ও ইয়েস ম্যাম বোধহয় বলছিল। হ্যাঁ, সো লেট আস ডু দিস প্রবলেম, যেটা আমরা লাস্ট ক্লাসে যেখানে থেমেছিলাম আর কি। হ্যাঁ, তো এটা একটু মানে ডিফারেন্ট ওয়ার্ডিং আছে, সেই জন্য আমি ভাবলাম যে এটা না হয় করাই যাক। হ্যাঁ, এটাতে কি বলছে যে ডিটারমিন f0 so that the function fx is equal to x squared minus x divided by x when x is non-zero, এটা is continuous at the point x equal to 0। ঠিক আছে, এটা তোমায় করতে হবে, রাইট? সো এটা তে তুমি কিভাবে এই অঙ্কটাকে হ্যান্ডেল করবে? সো তোমার ফাংশনটা কিন্তু দেখো, গিভেন ফাংশন ইজ নট ডিফাইন্ড এট এক্স ইকুয়াল টু 0। অলরাইট, আর সেটাকে তোমায় এমন ভাবে f0টা বসিয়ে দিতে হবে, মানে f0 এর একটা মান আমি বসাবো যাতে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায়। উপায়টা কি? উপায়টা হচ্ছে যে আমি জানি যে কন্টিনিউটির জন্য আমার লিমিট এক্সটেন্ডিং টু 0 যে পয়েন্টে এখানে বলেছে, সেই পয়েন্টে লিমিট এক্সটেন্ডিং টু 0 fx, এটা ফাংশনের ভ্যালু এট 0 তার সাথে সমান হওয়া উচিত। সেই জন্যই আমি লিমিট এক্সটেন্ডিং টু 0 fx এটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো এখানে আমার ফাংশনটা খুব একই চেহারা নিচ্ছে থ্রু আউট এক্স নন ইকুয়াল টু 0-তে, সুতরাং আমার কোনো অসুবিধে নেই। আমি এই জিনিসটাকে একবারেই ক্যালকুলেট করার চেষ্টা করব। সো দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 0 x squared minus x divided by x, রাইট? কেন করছি? কারণ 0 থেকে ছোট হোক আর 0 থেকে বড় হোক, সে দুটোতেই আমার fx এর চেহারা কিন্তু একই। এবার জানো অ্যালজেব্রা অফ লিমিটস থেকে যে হোয়াট ইজ দিস লিমিট গোয়িং টু বি ইকুয়াল টু, যখন তুমি লিমিট এক্সটেন্ডিং টু 0 x squared minus x by x এটা ক্যালকুলেট করছো, তখন তুমি জানো যে x ইজ নন জিরো। সেই জন্য আমি এক্স কে ক্যান্সেল করে দিতে পারি, মানে এক্স দিয়ে ভাগ করতে পারি নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই। তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? এক্স মাইনাস ওয়ান, রাইট? সো দিস ইজ ইয়োর ভ্যালু। সো এটার এই লিমিটটা কত এটা তুমি খুব সহজে জানো। আগেন এক্স মাইনাস ওয়ান ইজ এ পলিনোমিয়াল, সো এই লিমিটটা হচ্ছে ইকুয়াল টু মাইনাস ওয়ান, রাইট? তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 fx is equal to minus 1 for the given function. So if we define f0 equal to minus 1, then f will be continuous at 0. এটাই হচ্ছে বক্তব্য। at x equal to 0, রাইট? সো এইভাবে তুমি ধরো এই ধরনের প্রবলেম যদি দেয়, তাহলে এটাকে এইভাবে ট্যাকল করবে। তোমার দেওয়া নেই যে f0 কত হবে, তুমি বার করতে চাইছো যাতে ফাংশনটা কন্টিনিউয়াস এট x ইকুয়াল টু 0 হয়। তার জন্য তুমি জানো যে লিমিট এক্সটেন্ডিং টু 0 fx ইকুয়াল টু f0 হয়ে যাওয়া উচিত ছিল। সুতরাং তুমি লিমিট এক্সটেন্ডিং টু 0 fx টা ক্যালকুলেট করলে, সেটা যে মানটা এলো f0 সমান সেই মানটা বসিয়ে দিলে, কারণ ওটা তোমার হাতে আছে, তোমাকে ডিটারমিন করতে বলছে। তো তুমি সেটা বার করলে, করে বলছো যে এটা যদি আমি f0টাকে এক্স্যাক্টলি ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 0 fx নিয়ে নিই, তাহলে আমার ফাংশনটা কন্টিনিউয়াস এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো আমরা গ্রাফ অ্যাজ ওয়াজ আওয়ার হ্যাবিট আমরা প্রত্যেকটা ফাংশনের জন্য ড্র করেছি। এখানে দেখো যে 0 পয়েন্টে কিন্তু গ্রাফটা আঁকা নেই ইন আ সেন্স। হ্যাঁ, মানে ওই জায়গাটা একটা লাল টাইপের একটা বিন্দু দিয়েছি। যখন তুমি অরিজিনাল ফাংশনটার গ্রাফটা আঁকছো, তখন কিন্তু ওই পয়েন্টটাকে বাদ দিয়ে বাকি জায়গায় আঁকতে পারছো, কারণ এই পয়েন্টে এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ডিফাইন্ড নয়। তার মানে তোমার নতুন যে ফাংশনটা হয়েছে, সে নতুন ফাংশন কিন্তু তুমি এটাই হয়নি। হ্যাঁ, নতুন ফাংশনটা হয়েছে ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এই চেহারা ফর এক্স নট ইকুয়াল টু 0 আর মাইনাস ওয়ান when x is equal to 0। এইভাবে তোমায় বলতে হবে, ঠিক আছে? তুমি একবারে এটা বলতে পারো না, কারণ এখানে ভাগ আছে,
এক্স দিয়ে, সুতরাং তুমি ওখানে এক্স ইকুয়াল টু জিরোতে ওইটাই বসিয়ে দেবো, এরকম করতে পারো না। এটা একটু খেয়াল রেখো। বাকিটা আশা করি যে বুঝতে অসুবিধে হয়নি, রাইট? হোপফুলি ঠিক আছে। তাহলে দিস ইজ আওয়ার লাস্ট প্রবলেম, যেটা আমরা টিউটোরিয়ালে করতে চেয়েছিলাম অন কন্টিনিউইটি। হ্যাঁ, তো সেটা এখানে তার ডিটেলসটা লিখেই দেওয়া হয়েছে, যেটা আমরা এক্ষুনি লিখলাম। ওকে, the next chapter where I want to go now is differentiability. তো ডিফারেন্সিয়াবিলিটিতে আমি একটু আমার স্টাইলটাকে পাল্টেছি। প্রথম কাজ যেটা করছি, যে আমি ফাংশনটা যেটা নিচ্ছি সেটা যে কোনো সাবসেটের উপরে নিচ্ছি না। ঠিক আছে, কন্টিনিউটি অবধি আমরা যে কোনো সাবসেট দিয়ে করছিলাম, তার কারণ হচ্ছে যে আমরা জানতাম না যে ইন্টারভ্যালের কোনো এক্সট্রা ইম্পর্টেন্স আছে। কিন্তু যখন আমরা ডেফিনিশন ইত্যাদি দেখলাম, তখন আমরা বুঝতে পেরেছি যে লিমিট ক্যালকুলেশন করা বা কন্টিনিউটির জন্য কোনো অবজারভেশন করতে গেলে আমার শুধু যে পয়েন্টের দিকে তাকাতে হচ্ছে, সেই পয়েন্টের একটা নেইবারহুড, মানে এইরকম একটা জায়গায় দেখলেই হয়ে যায়, রাইট? সো এই ধরনের ওপেন ইন্টারভ্যালের দিকে তাকালেই আমি ফাংশনের limit at the point a অথবা whether the function is continuous at a or not, এই যাবতীয় উত্তরগুলো আমি দিয়ে দিতে পারি। ফাংশনটা a থেকে অনেক দূরে কিভাবে বিহেভ করছে তার উপরে নির্ভর করছে না। তো যেই এই অবজারভেশনটা এতদিনে আমরা করে ফেলতে পেরেছি, আমরা বুঝতে পারছি যে আমরা উইদাউট লস অফ জেনারেলিটি, মানে আমরা কোনো জেনারেল জায়গাটাকে বাদ দিচ্ছি না, আমরা খুব থিওরিটা একেবারে সঠিক জায়গাতে রেখেই বলতে পারছি যে আমি যদি ফাংশনটা ইন্টারভ্যালের উপরে ডিফাইন করে নিই, এটা আমাদের প্রথম অবজারভেশন, যে আমরা যে কোনো সাবসেট না করে আমরা যদি ইন্টারভ্যালের উপরে ফাংশন গুলোকে দেখি, তাহলেই দ্যাট ইজ গুড ইনাফ। তো দ্যাট ইজ ওয়াই আমরা এবার থেকে ইন্টারভ্যালের উপরে ফাংশন গুলো দেখতে শুরু করব। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট চেঞ্জ ইন অ্যাপ্রোচ, যে আমরা যে কোনো সাবসেট না নিয়ে ইন্টারভ্যালের উপরে করছি, উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে আমরা যদি ইন্টারভ্যালের উপরে পুরো থিওরিটা বুঝে যাই, তাহলে আমি যে কোনো সাবসেটের উপরেও একই থিওরি লাগিয়ে দিতে পারবো। কারণ আবার করে আমার যেটা কম্পিউটেশন দরকার, সেটা হচ্ছে লিমিট কম্পিউটেশন। তো লিমিট কম্পিউটেশনের জন্য আমার এ পয়েন্টের কাছাকাছি থাকলেই হবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ যে আমি স্ট্রেট অ্যাওয়ে ডেরিভেটিভ কাকে বলবো সেটা না করে আমি প্রথমে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ, সেটার মানে কি সেটা আগে লিখেছি। স্ক্রিনের উপরে ওটাকে রাইট ডেরিভেটিভ আর লেফট ডেরিভেটিভ লেখা হয়ে গেছে। আসলে স্পষ্ট করে লিখতে গেলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেখা উচিত ছিল। তো যাই হোক, তো সেইটা আমরা আগে ডিফাইন করছি, কন্টিনিউটির ক্ষেত্রে কিন্তু সেটা আমরা করিনি। ঠিক আছে, এটা একটু ডিফারেন্স ইন অ্যাপ্রোচ, তাতে কিছু যায় আসে না। তো আমরা আগে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলতে কি বোঝাবো সেটা বলবো, তারপরে আমরা ডেরিভেটিভ মানে কি সেটা বলবো। তো এটা তোমরা ফর্মুলাটা তো আমি আশা করছি যে সবাই এক না এক সময় হায়ার সেকেন্ডারি লেভেলে দেখেছো, বাট লেট আস জাস্ট রিপিট ইট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেরিভেটিভ? ডেরিভেটিভ আসলে মেজার করছে যে তোমার ফাংশনের কি রকম রেট অফ চেঞ্জ হচ্ছে অ্যাজ ইউ আর চেঞ্জিং your points near the given particular point A। তাহলে জেনারেলি যেটা যেভাবে ভাবতে সুবিধা হয়, তাতে এই যে চেঞ্জিং হচ্ছে ইনক্রিমেন্ট ইন এ, মানে এ থেকে এ প্লাস এইচ এ যাচ্ছে, এটাকে টাইম হিসেবে ভাবা হয় ইন জেনারেল। ঠিক আছে, ইট ইজ নট নেসেসারি টু থিঙ্ক লাইক দ্যাট, কিন্তু ওইভাবে ভাবতে সুবিধা হয় লোকের, আর ওখান থেকেই প্রবলেমস গুলো অ্যারাইজ করেছিল, সেই জন্য ওই টার্মিনোলজি গুলো চলে এসেছে, যে ইউ আর মেকিং আ চেঞ্জ ইন এ, এটাকে এ প্লাস এইচ এ নিয়ে যাচ্ছ, তাতে এফ এর রেট অফ চেঞ্জ কিভাবে মেজার করবে সেটা হচ্ছে তোমার ডেরিভেটিভ কম্পিউটেশন। তো প্রথমে যেটা করো, যে তুমি যাবতীয় এ প্লাস এইচ গুলোকে নাও যেখানে এইচটা গ্রেটার দেন জিরো। তার মানে তোমার পয়েন্টস গুলো কি হচ্ছে, পয়েন্টস গুলো
এই প্রথম যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলতে যাচ্ছ সেখানে a প্লাস h যে পয়েন্টস গুলো নিচ্ছ তারা সব এর থেকে বড়, ঠিক আছে? করে তুমি দেখছো যে ইনক্রিমেন্ট ইন f, ইনক্রিজ বলছি না, ইনক্রিমেন্ট মানে হচ্ছে চেঞ্জ। ইনক্রিমেন্ট ইন f কি হচ্ছে, as you are going from the point a to a plus h, so increment is fa plus h minus fa। তাহলে তার রেট অফ চেঞ্জটাকে তুমি যদি মেজার করতে চাও তাহলে সেটা কি করছো, কি তুমি fa প্লাস h মাইনাস fa, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সকে তুমি a প্লাস h মাইনাস a এটার সাথে তুমি রেশিওটা নিচ্ছ, ঠিক আছে? সো ওইটাই আমরা এখানে লিখেছি। এবারে শুধু শর্তটা রেখে দিয়েছি যে এইচটা পজিটিভ যেন হয়। সেটা করে সেটা এবারে তুমি অবজার্ভ করবে যে যত এইচ কে জিরোর দিকে নিয়ে যাবো, এইচটা জিরোর থেকে বড়, তাহলে এইচ কে যত জিরোর দিকে নিয়ে যাবে এ প্লাস এইচ তত এর দিকে এগোচ্ছে। তাহলে তাতে এই লিমিটটা আদৌ এক্সিস্ট করছে কিনা। এটা যদি এক্সিস্ট করে তাহলে তুমি বলবে যে দ্য ফাংশন হ্যাজ রাইট হ্যান্ড ডেরিভেটিভ at the point a and the value is the value of this limit। তো আমরা একটা নোটেশন ফিক্স আপ করে নিয়েছি যে আমরা এটাকে আর এফ প্রাইম এ এইভাবে লিখব। আর ইজ ফর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এফ প্রাইমটা জেনারেলি ডেরিভেটিভের স্ট্যান্ডার্ড চিহ্ন, আর যে পয়েন্টে এ পয়েন্টে সেজন্য সেটা লেখা। এবারে তুমি এটাকে লিখতে পারো এফ প্রাইম এ প্লাসও, হ্যাঁ, অথবা এটাকে লিখতে পারো এফ প্রাইম এ প্লাস জিরো। এই দুটো জিনিস তুমি নোটেশনটা ব্যবহার করতে পারো। হ্যাঁ, দের ইজ সাম প্রবলেম হিয়ার, মানে খুব খুব গভীরে যদি যাও তাহলে বুঝতে পারবে, কিন্তু সে জায়গা যেহেতু অত গভীরে আমরা যাচ্ছি না সেজন্য আমরা এই জিনিসটাকে বলছি যে তুমি এটাকে আর এফ প্রাইম এ আর এফ প্রাইম এ প্লাস এই দুটো জিনিস আমি ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করব, যে এটার মানে হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে তুমি যে কাজটা এর থেকে বড় পয়েন্ট গুলোকে নিয়ে করেছো একই কাজ তুমি এর থেকে ছোট পয়েন্ট গুলোর জন্য করতে পারো। তাহলে সেটা তুমি কিভাবে করবে, সেটা জাস্ট এ প্লাস এইচ গুলো নেবে, এটা একই রকম লিখছি, হ্যাঁ, যেখানে এইচটা নেগেটিভ, ঠিক আছে? এইভাবে একই রকম চেহারা রাখার একটা কারণ আছে, কারণ ফাইনাল ডেরিভেটিভের চেহারা এটার এরকমই দেখতে হবে। মানে তুমি বলতেই পারো যে আপনি এফ এ মাইনাস এইচ লিখে এইচ পজিটিভ এটা লিখলেন না কেন, সেটার যুক্তি ওটাই যে একটা স্ট্যান্ডার্ড নোটেশন আনা যায়, আর বারে বারে না হলে গুলিয়ে যাবে। সো হোয়াট উই ডু ইজ যে আমরা জাস্ট এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ লিখি with the understanding that h is less than 0 now। তো h is less than 0 মানে এবার a plus h কিন্তু এর থেকে ছোট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এবারে কি হচ্ছে যে a plus h is going to approach to a, তাহলে সেটাতে তোমার ইনক্রিমেন্ট ইন f তার রেশিও নিচ্ছ উইথ দ্য ইনক্রিমেন্ট ইন দ্য পয়েন্ট, সো a plus h minus a, তাহলে সেটা হচ্ছে h। তাহলে এই লিমিটটা এট অল যদি এক্সিস্ট করে, জানা নেই এক্সিস্ট করবে কিনা কোনো সময়, তাহলে যদি এক্সিস্ট করে তাহলে ওটাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট এ বলবো, ঠিক আছে? আর একইভাবে এটার নোটেশন আমি জেনারেলি ফলো করার চেষ্টা করব, এল ফর লেফট, f prime for meaning the derivative of f and at the point a, সুতরাং a এখানে, ঠিক আছে? আর যদি তোমাদের ভালো লাগে, মানে অনেক বইয়ে করা থাকে, এটাকে f prime a মাইনাসও লিখতে পারো, আর তুমি এটাকে f prime a মাইনাস জিরো এইরকম একটা নোটেশনও দিতে পারো, ঠিক আছে? তাহলে এই নোটেশনস গুলো আবার যেটা বললাম যে ফর এনি যে স্টুডেন্ট গুলো বেশি কিউরিয়াস তাদের জন্য স্পেসিফিক্যালি, যে এটা খুব অ্যাকিউরেট না, হ্যাঁ, কারণ এটা আসলে হয় মানে এটার যে তুমি প্রত্যেকটা এ পয়েন্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ কম্পিউট করো তারপরে তার লিমিট নাও, ঠিক আছে? মানে এই জিনিসটা আসলে হওয়া উচিত, আমি একবার বলে দিচ্ছি, কিন্তু এটাতে আমরা খুব বেশি যাব না। হ্যাঁ, এফ প্রাইম এ প্লাস মানে আসলে হওয়া উচিত লিমিট এক্সটেন্ডিং টু এ from the right
আর এফ প্রাইম এক্স প্লাস। ঠিক আছে, এইটা হওয়া উচিত। তো এইটা যে সবসময় রাইট হ্যান্ড ডেরিভেটিভের সাথে সমান হবে সেটা কে বলে দিয়েছে? হ্যাঁ, তো সেই জন্যই এটা একটা সমস্যা হয়। কিন্তু যেটা বললাম যে আমরা এত ডেপথে যাচ্ছি না, সো উই উইল ইউজ দিস উইদাউট এনি গিল্ট অন আওয়ার কনসিয়েন্স। আমরা এই নোটেশন গুলো ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এই রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ ডিফাইন করার পর আমি যেটা করতে চাইছি যে ধরো একটা ফাংশন নিলাম একটা ইন্টারভেলের উপরে, আর এটা এন্ড পয়েন্ট নয়। হ্যাঁ, এটা গতকালও আমরা আলোচনা করছিলাম। এ যদি এন্ড পয়েন্ট না হয় তার মানে ওটার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই এক্সিস্ট করার সম্ভাবনা আছে। তাহলে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্ট করে ওই পয়েন্টে, তাহলে বলবো ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এ। ঠিক আছে, আর ডিফারেন্সিয়েবল যদি হয় অ্যাট দ্য পয়েন্ট এ, তাহলে তার ডেরিভেটিভটা কি হবে? ডেরিভেটিভ ইজ দ্য ভ্যালিউ লিমিট h টেন্ডিং টু 0 fa প্লাস h মাইনাস fa ডিভাইডেড বাই h। সো শুধু লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করলে হবে না, এক্সিস্ট করতে হবে আর সমান হতে হবে, তবে ওটাকে তুমি ডিফারেন্সিয়েবল বলবে। সো ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এ ইফ দিস হ্যাপেন্স। আর যদি এফটা ডিফারেন্সিয়েবল হয় তাহলে ডেরিভেটিভ হচ্ছে লিমিটের ভ্যালিউটা। এবার এইগুলো তোমাদের জানা জিনিস, তো আবার রিপিট জাস্ট করা হয়েছে যে এটার আরেকটা নোটেশন হচ্ছে ডিএফ ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, এটা ছাড়াও অসংখ্য নোটেশন আছে। মানে তুমি যদি y ইজ ইকুয়াল টু এফ এক্স এরকম লেখো, তাহলে তুমি এই ডেরিভেটিভটাকে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ এইভাবেও এক্সপ্রেস করতে পারো, অথবা তুমি y প্রাইম এ এরকম করে এক্সপ্রেস করতে পারো। আর একটা ভাবে এক্সপ্রেস করতে পারো, সেটা হচ্ছে y1 এ সাবস্ক্রিপ্ট 1। এটা কারণ এটা যে একবার ডেরিভেটিভ নিতে যদি পারো তাহলে আরেকবার ডেরিভেটিভ নিতে তোমায় কেউ আটকাতে পারে না, তুমি আরেকবার ডেরিভেটিভ কম্পিউট করতে পারো। সেজন্য তুমি y2 এর মানে সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ এগুলোর প্রশ্ন চলে আসে, সেই জন্য সেটা তুমি করতে পারো। আর এই যে কোশেন্ট গুলো, এটা জাস্ট ভাষার দরকার যে এটাকে ডিফারেন্স কোশেন্ট বলা হয়। ঠিক আছে, তো আমি জাস্ট ডেফিনেশনটা কমপ্লিট করে আজকে থেমে যাব। তো এটা হলো কখন? যখন এন্ড পয়েন্ট হলো। আর যদি এন্ড পয়েন্ট না হয়, ঠিক আছে, তাহলে এই প্রথম যে প্রচুর ভাষা লেখা আছে ইগনোর করো, লেট আস ড্র আ পিকচার। ঠিক আছে, তাহলে আমার যদি ইন্টারভেলটা এমন হয় যে ফাংশনটা এই পয়েন্টটা তোমার লেফট হ্যান্ড পয়েন্ট অফ দ্য ইন্টারভেল হয়ে যাচ্ছে, তাহলে লেফট হ্যান্ড পয়েন্ট হয়ে গেলে সেখানে তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্টেন্সের কোনো প্রশ্নই ওঠে না। সেই জন্য ডিফারেন্সিয়েবিলিটি হবে ইফ দ্য রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট, এইরকম করে আমরা অ্যালাউ করে দেব। আর ডেরিভেটিভটা বলবো এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য রাইট হ্যান্ড ডেরিভেটিভ। একইভাবে যদি ফাংশনটা এমন একটা ইন্টারভেলে ডিফাইন থাকে যার একটা রাইট এন্ড পয়েন্ট আছে, আর এ যদি সেই রাইট এন্ড পয়েন্ট হয়, তাহলে তার রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্টেন্সের কোনো প্রশ্ন ওঠে না, কারণ ফাংশনটা রাইট হ্যান্ডেড ডিফাইন্ডই না, শুধুমাত্র লেফট হ্যান্ড ডেরিভেটিভের প্রশ্ন ওঠে। আর সেই লেফট হ্যান্ড ডেরিভেটিভটা যদি এক্সিস্ট করে, তাহলে তুমি এই রাইট এন্ড পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল সেটা বলবে, আর ডেরিভেটিভটা হবে তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট। ঠিক আছে, এইটা আমরা ডিস্টিংগুইশ করে নিচ্ছি তিনটে আলাদা আলাদা ভাবে। আর ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল বলবো ইন দ্য হোল ইন্টারভেল ইফ ইট ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি পয়েন্ট অফ দ্য ইন্টারভেল। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের বেসিক ডেফিনিশন, and the best way to understand the definitions is examples, so that we will continue in tomorrow's lecture. আজকে থেমে যাই তাহলে। ওকে,